হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালোই থাকবে। আমি আজকেও তোমাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাসের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো আমরা দেরি না করে টপিকের উপরে চলে যাই। প্রথম প্রশ্ন, প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব শব্দটি যে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি, তারই অর্থ হচ্ছে প্রত্নতত্ত্ব। কিন্তু আর্কিওলজি শব্দটি কোত্থেকে এসছে? আর্কিওলজি শব্দটি এসছে শব্দ আর্কাইলোজিয়া থেকে। আর্কাইলোজিয়া যে গ্রিক শব্দ, তার থেকেই কিন্তু আর্কিওলজি শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে অতীতের বস্তু সম্বন্ধীয় আলোচনা। অতীতের যে কোনো বস্তু, অতীতে যেমন অতীতের পাথর পাওয়া গেছে, পাথরের অস্ত্র, সেই সব কিছু নিয়ে যে আলোচনা, তাই হচ্ছে আর্কাইলোজিয়া। তারপরে চলে যাব প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান নোঙ্গর হিসেবে অভিহিত করা হয়। আর প্রত্নতাত্ত্বিক যে উপাদান, তাকে প্রাচীন ভারত ইতিহাসের প্রধান নোঙ্গর নামে অভিহিত করা হয়েছে। পরের প্রশ্নে চলে যাব 3 নম্বরে। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার জন মার্শাল। স্যার জন মার্শালি যিনি প্রথম প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা। তারপরে চলে যাব 4 নম্বরে। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক আলেকজান্ডার কানিংহাম। এখানে একটা ভাবার বিষয় আছে, যেটা প্রতিষ্ঠাতা হচ্ছে কিন্তু স্যার জন মার্শাল, কিন্তু প্রত্নতত্ত্বের জনক হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। দুটো কিন্তু আলাদা। 5 নম্বরে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয় 1861 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড ক্যানিং এর উদ্যোগে। ভাইসরয় লর্ড ক্যানিং যে ছিলেন, তার উদ্যোগেই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1861 খ্রিস্টাব্দে। কার পরামর্শে? আলেকজান্ডার কানিংহামের পরামর্শে। কিন্তু ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, যার উদ্যোগে এটা হয়েছিল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 6 নম্বরে। কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয় 1903 সালে। কিন্তু এর আগে আমরা কি পড়লাম? এর আগে পড়লাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা 1861 সালে হয়। আর এইবার আমরা কি পড়লাম? কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগ, যেটা 1903 সালে স্যার বর্লার লর্ড কার্জনের আগ্রহে এটা কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়। স্যার জন মার্শাল ছিলেন এই বিভাগের অধিকর্তা। প্রথম কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান অধিকর্তা হিসেবে প্রথম ছিলেন স্যার জন মার্শাল। 7 নম্বরে চলে যাব এপিগ্রাফি। আচ্ছা, এপিগ্রাফি কি জিনিস? এপিগ্রাফি হচ্ছে লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি। লিপি উৎকীর্ণ বিদ্যাকেই বলা হয় এপিগ্রাফি। আর প্যালিওগ্রাফি হচ্ছে লিপি অনুশীলন করাকেই বলা হয় প্যালিওগ্রাফি। কোনো একটা লিপি, যেমন অশোকের শিলালিপি ছিল, সেই অশোকের শিলালিপি যে অনুশীলন করা হয়েছে, সেই অনুশীলন পদ্ধতিকে বলা হয় প্যালিওগ্রাফি। 8 নম্বরে চলে যাব ভারতের প্রাচীনতম তাম্রলেখ। আগে তো অনেক লিপি পাওয়া গেছে, সেই লিপির মধ্যে যে প্রথম তাম্রলেখ লিপিটা ছিল, তার নাম হচ্ছে সোহগের তাম্রলিপি। সোহগের তাম্রলেখ লিপি হচ্ছে প্রথম তাম্রলেখ লিপি। 10 নম্বরে চলে যাব। প্রাচীনতম লিপি হলো সিন্ধু লিপি। ঠিক আছে, ভারতের যত ধরনের লিপি পাওয়া গেছে, সব থেকে প্রাচীন কিন্তু হচ্ছে সিন্ধু লিপি। কিন্তু সোহগের তাম্রলিপি হচ্ছে ভারতের প্রাচীনতম তাম্রলেখ লিপি। যতগুলো লিপি পাওয়া গেছে, তার মধ্যে যে তাম্রলেখ লিপির মধ্যে প্রাচীনতম হচ্ছে সোহগের তাম্রলেখ লিপি, কিন্তু সিন্ধু লিপি হচ্ছে সব থেকে প্রাচীন। তো আজকে এই অবধি। থ্যাংক ইউ। লাইক, শেয়ার, কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবে না। থ্যাংক ইউ।